ততক্ষণ তো বউটার পুঁয়া কাটি দি যাবা এবার বউটা বাপের বাড়ি পালিয়ে গিয়েছে, এবার বোঝো ঠেলা। আরে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি তো বয়স্ক মানুষ, তুই বুঝতে পারছিস না। দেখো আমি শ্বশুর বাড়ি যেতে পারবো না, আর আমি শ্বশুর বাড়িতে আমার বউকে আনতে গেলেই না আমাকে ওরা দুজনে মিলিয়ে অপমান করবে। আরে বাবা তোর বউ আসুক আর না আসুক একবার চেষ্টা করে দেখ না। যা বাবা যা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি। যাক বাবা, বৌমাটা এবার বাড়িতে ফিরে আসলে না আমাকে তার কোনো কাজকর্মই করতে হবে না, ভালোই হবে। ওই বাড়ি চলো, আর তোমাকে বাপের বাড়ি থাকতে হবে না, বাড়ি চলো। আমি যাব না, আমি এখানেই থাকবো, আমার এখানেই থাকতে ভালো লাগে। হ্যাঁ তা তো লাগবে, চি তোর লজ্জা করে না বিয়ের পর বাপের বাড়ি থাকতে? কেন লজ্জা করবে কেন? আমি তো আমার বাপের বাড়িতে আছি, আর তোমার বাড়ি গেলি তো তোমার মা সবসময় আমার সাথে ঝগড়া করে। ওই প্রতিদিন ঝগড়া করার থেকে না আমি বাপের বাড়িতেই ভালো আছি, তোমার বাড়ি আমি যেতে চাই না। দেখো বেশি নাটক করো না, তুমি কিন্তু বল দিচ্ছে তাড়াতাড়ি কি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসো, না ঠাটি মারবো দুই চর। কি তুমি আমাকে মারবে? হ্যাঁ তুমি আমাকে মারবে? হ্যাঁ তুমি তো এটাই পারো। পূজা দেখো আমার মাথাটা গরম করো না, তুমি তাড়াতাড়ি কি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আসো, যে আমার সঙ্গে আমার বাড়ি চলো। আরে বাবা জামাই, আমার মেয়ে তোমার কাছে যেতে চাইছে না, তুমি আমার মেয়েকে কেন জোর করছো বলো তো? শোনেন, এই আপনার মতন হারামজাদা শ্বশুরের জন্য না আমাদের ভালো সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। কি আমার জন্য নষ্ট হচ্ছে? তোমার মাই তো আমার মেয়েকে তাই দিয়ে ঝগড়া করে। হ্যাঁ তারা যদি কি হয়েছে, কোন সংসারে ঝগড়া হয় না, কোন সংসারে ঝগড়া হয় না? মেয়েকে বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে দিলে হয়তো, তা না করি মুরগি পোষা মতন মেয়েটাকে বাড়িতে বসে বসে পুষছেন। শোনো বাবা জামাই, মেয়েটা তো আমার, আমাকে তো মুরগির মতো পুষতে হবে। আমি তো আর তোমার মায়ের মতো ঝগড়া করে আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। থামেন বেঁচে বকে না। এই তোকে বললাম না ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আয়। আমি যাব না বললাম তো। কি বলে তুই যাবি না? এই, তাড়াতাড়ি যা, না আর একজন খাবি। হ্যাঁ যা। আচ্ছা যাচ্ছি। চল। শালা হারামজাদা, তোকে ছাড়বো? হ্যাঁ তোকে ছাড়বো আমি? হ্যাঁ বাবা মেনে না, বাবা মেনে না, বাবা আমি বয়স্ক মানুষ, আমি এখনই পটকে যাবো পট করে। না